যারা নামাজ নাই, রোজা নাই, এরাও একটা হক্কানি আলেমকে দালাল বলতেছে, কমেন্টের মাধ্যমে মন্দ বলতেছে। এত বড় মানুষ জঘন্য হতে পারে? একটা ক্ষমতাকে, একটা দলকে ভালোবেসে একটা আলেমকে ভণ্ড বলে, নাস্তিক বলে, বেঈমান বলে, যাদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, আল্লাহর বিধান নাই, কিন্তু আল্লাহওয়ালাদেরকে দালাল বলতেছে। কেন বলে? আমি তো ক্ষমতা করি, আমি এই দলের সাপোর্টার, আমি এই দলকে ভালোবাসি, অন্য দলকে আমি মানি না। আর আল্লাহ রাসূল বলেন না, নিজেকে ছোট মনে করো, মানুষদেরকে বড় মনে করো, বড় মনে করো। এক সাহাবীর নাম জিবরাইল আলাইহিস সালাম নিয়ে ফেলছেন, আবু যর গিফারির নামটা নিয়ে ফেলছেন। নবী মুহাম্মদ ডাকতে বলতেছেন, এই ফেরেশতা, তুমি এর নামটা কেমনে জানলা? জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলতেছেন, পয়গম্বর, এর নামটা শুধু আমি জানি না, আসমানের প্রত্যেকটা ফেরেশতারা পর্যন্ত জানে। আল্লাহু আকবার বলে, গুণটা কি? বলে, আপনি আবু যর গিফারি কি বলবেন? কি আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত জনপ্রিয়তা করে দিয়েছেন? আবু যর গিফারিকে ডাকতে বলতেছেন, এই আবু যর গিফারি, তুমি কি এমন আমল করো যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সম্মান দান করেছেন? আবু যর গিফারি ডাকতে বলতেছেন, পয়গম্বর, আমার তেমন আমল নাই, কিন্তু যাকে আমি সামনে দেখি, যার সাথেই দেখা হয়, নিজেকে ছোট মনে করি, ওই মানুষটাকে জান্নাতি মনে করি, বড় মনে করি। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে দুনিয়ার মধ্যে ছোট মনে করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বড় বানায় দিয়েছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে প্রকৃত মানুষ, প্রকৃত জ্ঞানী, যে নিজেকে আগে চেনে, যে নিজেকে আগে চেনে, ওই মানুষটাই দুনিয়ার মধ্যে প্রকৃত মানুষ, প্রকৃত জ্ঞানী। আর যে